কুয়েত ও বাহরাইনের বিরুদ্ধে ইরানের কথিত আগ্রাসনের ঘটনাকে কেন্দ্র করে উপসাগরীয় দেশগুলোর মধ্যে আরও শক্তিশালী ঐক্যের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় উপসাগরীয় দেশগুলোর একসঙ্গে অবস্থান নেওয়া এখন সময়ের দাবি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গারগাশ বলেন, কোনো উপসাগরীয় দেশকে একা হামলা বা নিরাপত্তা হুমকির মুখে ফেলে রাখা উচিত নয়। তার মতে, উপসাগরীয় সহযোগিতা পরিষদ এর সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ এবং ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ফলে একটি দেশের বিরুদ্ধে পরিচালিত হামলাকে পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা উচিত। গারগাশের এই মন্তব্য আসে ইরানের কথিত প্রতিশোধমূলক হামলার পর। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই হামলায় কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকজন আহত হওয়ার পাশাপাশি সাময়িকভাবে বিমান চলাচলও বন্ধ রাখা হয়েছিল। যদিও ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও পূর্ণাঙ্গ তদন্তের তথ্য এখনো সামনে আসেনি, তবুও এই ঘটনাকে ঘিরে উপসাগরীয় অঞ্চলে নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে জিসিসিভুক্ত দেশগুলোর ঐক্য ও সমন্বয় ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।